হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? চলে আসলাম আজকে অ্যাজ ইউজুয়াল একটা নর্মাল ভিডিও নিয়ে। ঘরে বসে বসে আসলে নতুন কোনোই টপিকস পাচ্ছি না আমি কি নিয়ে ভিডিও বানাবো। আর নর্মালি আজকে আমার ভিডিও দিতেই হবে আমার পেজে, তাই ভাবলাম আজকে যাই রান্না করব, শুক্রবারের দিন যেটাই রান্না করব সেটাই আমি একটু ভিডিও করি আর এটাই তোমাদের সাথে শেয়ার করি। নিজেও চিন্তা করছিলাম যে কি রান্না করব আজকে। তোমরা কিন্তু ভেবো না যে আমি আবার কোনো রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি, এটা তো নর্মাল একটা রান্না, সব সময় রান্না করো তোমরা সবাই। অনেকগুলো মুরগির পাখনা, কলিজা, গিলা এগুলো ছিল, আর সাথে আমি একটা আস্ত মুরগি নিয়ে নিয়েছি। এটাই আজকে রান্না করব। আর একটা জিনিস তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি, তোমাদের সাথেও কি এমন হয় কি না অবশ্যই বলবা। ইদানিং কেন যেন আমি যে কোনো তরকারি রান্না করলে যে পেঁয়াজ কুচি কুচি করে কেটে দেই না, তারপর না রান্না করার সময় আমার কাছে মনে হয় যে পেঁয়াজটা ভালো করে গলে না এবং মশলাটা কেন যেন গ্রেভি হয় না। পেঁয়াজ কিন্তু মাশাল্লাহ আমি অনেক কুচি কুচি করে কাটতে পারি, তারপরেও আমার কাছে কেন যেন তরকারিটার মধ্যে মনে হয় যে পেঁয়াজটা গলে না, যার ফলে ওই যে তরকারি রান্না করি না, রান্না করার পর তরকারিটা দেখতেও আমার কাছে ভালো লাগে না, খেতেও কেন যেন ভালো লাগে না। তারপর থেকে আমি রহস্য বের করতে থাকলাম যে কেন এমন হয়। এরপর থেকে যখন আমি পেঁয়াজ এরকম ব্লেন্ড করে দিই তখন দেখি আমার তরকারিটা খুবই সুন্দর হয় এবং গ্রেভি হয়। আগে কিন্তু আমার সাথে এমন হয়নি, এটা কিন্তু ইদানিং হচ্ছে। যাক, অবশেষে রহস্য উদ্ঘাটন করতে পেরেছি। এখন থেকে আমি এমন করেই ব্লেন্ড করে পেঁয়াজ তারপর তরকারি রান্না করি। একটা জিনিস খেয়াল করে দেখলাম, এভাবে ব্লেন্ড করে পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করলে কিন্তু পেঁয়াজও একটু কম লাগে। আগে যেমন আমি একটু বেশি পেঁয়াজ দিতাম, এখন তার থেকে পরিমাণে একটু কম দিলেও তরকারিটা অনেক সুন্দর হয়। আমি কিন্তু মুরগি রান্না করছি আর ভাবছি যে কি রান্না করব মুরগির সাথে, পোলাও রান্না করব না খিচুড়ি রান্না করব। সব মশলা দিয়ে আমি কষাতে কষাতে তোমাদের সাথে কিছুটা গল্প করি। এই আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের জীবনে অনেক শিক্ষা অর্জন করেছি। নিজের চোখ দিয়ে না দেখা পর্যন্ত কারো কোনো কিছু বিশ্বাস করবা না। আমার আগে এতটা জানা ছিল না যে একটা ভিডিও মানুষ এডিট করে এত সুন্দর মতো করে একদম সত্য প্রমাণিত করতে পারে। কিছু কিছু ভিডিও, কিছু কিছু মেসেজ দেখলে মনে হয় না যে একদম সত্যি ঘটনা। এরকমই কিন্তু রিয়েল লাইফেও হয়। তো আজকে এই পরিস্থিতিতে আমি কিন্তু একদম পুরাই বুঝে গেলাম যে মানুষ কতটা নিচে নামতে পারে, কতটা নিজেকে প্রমাণিত করার জন্য মিথ্যা দিয়ে আশ্রয় নিতে পারে। তো আমি আজকে থেকে বুঝে গেছি কখনো কোনো মানুষের কথায় কোনো দিনও কোনো কিছু বিশ্বাস করব না, যতক্ষণ না আমি নিজের চোখ দিয়ে দেখব। আর তোমাদেরকেও বলছি, তৃতীয় ব্যক্তির কথায় কখনো কান দিবা না, নিজের বিবেক বুদ্ধি দিয়ে সব কিছু বিবেচনা করবা। আর যখন বুঝবা যেই জায়গাটা, যেই মানুষগুলা তোমার কাছের না, তোমাকে ভালোবাসে না, তোমাকে শুধু প্রয়োজনে ব্যবহার করে, সেখান থেকে চলে যাবা। কেননা সেই সম্পর্কগুলো একটা সময় অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করে। মানুষের মন জয় করার চাইতে তুমি নিজের ঘরে নিজেকে নিজে একা রাখো। একাকিত্ব কিন্তু কখনোই তোমার সাথে বেইমানি করবে না। মানুষ বহুরূপী, মানুষ ক্ষণে ক্ষণে মুহূর্তে মুহূর্তে রূপ পাল্টায়। কিছু কিছু মানুষ তার নিজের স্বার্থের জন্য কিছু ভালো ভালো সম্পর্ককেও দূরে ফেলে দিতে একটু দ্বিধাবোধ করে না। তবে একা থাকতে থাকতে যখন একটা অভ্যাস হয়ে যায় না, তখন সেই একাকিত্বই কিন্তু ভালো লাগে। আমার এখন মানুষ বেশি ভালো লাগে না, আমার একাই ভালো লাগে। অনেক লেকচার দিয়ে ফেললাম গল্প করতে করতে তোমাদের সাথে। আমার মাংসটাও রান্না হয়ে আসছে মোটামুটি, অনেকটা কষানো হয়ে যাওয়ার পর আমার মনে পড়েছে যে আমি তো এর মধ্যে আলু দিই নাই। যেহেতু কলিজা, গিলা, পাখনা এগুলো দিয়ে রান্না করছি, সেহেতু আলু না দিলে কিন্তু আজকে মাংসটা মজা লাগবে না। আলু সিদ্ধ হতে তো বেশি একটা সময় লাগে না, আর যেহেতু এটা দেশি মুরগির মতোই ছিল, সেহেতু এটাও সিদ্ধ হতে একটু সময় লাগবে। আলু দিয়ে আবার বেশ কিছুক্ষণ মাংসটা কষিয়ে তারপর একটু পানি দিয়ে দিয়েছি, তবে বেশি একটা সময় লাগবে না। এই তো মোটামুটি আমার মাংসটা কিন্তু দেখো সুন্দর মতো হয়ে গিয়েছে। মাংসটা রান্না হচ্ছে আর চিন্তা করছি যে আমি কি করব। দেখো ওইদিকে কিন্তু একটু মুগ ডাল ভেজেও নিচ্ছি। কেন মুগ ডাল ভাজছি জানো? এই মাংসটা রান্না করতে করতে হঠাৎ করেই বৃষ্টি, ঝপঝপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। আর তখনই কিন্তু আমি আমার প্ল্যানটা করে ফেললাম, যেহেতু টেনশনে ছিলাম যে পোলাও করব না খিচুড়ি করব। যেহেতু বৃষ্টি পড়ছে সেহেতু আর কোনো কথাই নাই। বৃষ্টির সাথে যেহেতু খিচুড়ির একটা সুন্দর সম্পর্ক আছে, ঝটপট করে পোলার চাল আর মুগ ডাল এবং মুসুরির ডাল দিয়ে খিচুড়িটা রান্না করে নিলাম। আজকে আমরা দুপুরে এটাই খাবো। এই ছিল আমার আজকের সারাদিনের কাজ। তোমরা কে কী রান্না করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সাথে থাকবা। নেক্সটে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, টাটা। থ্যাংকস ফর ওয়াচিং।